রাক্ষস ভার্সেস প্রিন্স, রাক্ষস ভার্সেস প্রিন্স। আবারও বলছি, রাক্ষস ভার্সেস প্রিন্স। অর্থাৎ মেহেদী হাসান হৃদয় নিয়ে আসতেছে রাক্ষস, আর ওদিক দিয়ে আমাদের আবু হায়াত মাহমুদ নিয়ে আসতেছে প্রিন্স। রীতিমতো একটা জাতা অবস্থা, নামের যে সিরিক, ভাই রে ভাই, রাক্ষস সব খেয়ে ফেলবো ভাই, রাক্ষস আর প্রিন্স। শাকিব খান একটা দেশের মেগাস্টার ম্যান, তাকে নিয়ে এরকম ফাতরামি করে তো ঠিক হচ্ছে না। আসলে কি হচ্ছে, আসলে হচ্ছেটা কি, বেসিক্যালি কি হচ্ছে আসলে? যাই হোক, সেদিকে যাই লাভ নাই। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিন্স ভার্সেস রাক্ষস, কে আসলে এগিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শোনা যাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত একটি সিনেমা আসতেছে, যার নাম হতে যাচ্ছে কিনা রাক্ষস। নামটাই তো ভাই একদম খাই খাই নাম, রাক্ষস। এক কথায় মানে রাক্ষস। অবশ্য মেহেদী ভাইয়ের নামগুলো খুব ক্রিয়েটিভ হয়, এটা সত্যি কথা। আর ওদিকে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনীত, আবু হায়াত মাহমুদ পরিচালিত, শিরিন সুলতানা প্রযোজিত সিনেমার নাম হচ্ছে প্রিন্স। এখনো অফিসিয়াল দুটোর একটাও না, বাট শোনা যাচ্ছে। দেখেন নামের কি তফাৎ, দেখেন একটা হচ্ছে প্রিন্স আর একটা হচ্ছে রাক্ষস। রাক্ষস মানে দর্শক কি দেখলেন ভাই, রাক্ষস কেমন ছিল, রাক্ষস ভালো ছিল ভাই, রাক্ষস একটা হোয়াট এভার। প্রিন্স কেমন ছিল, এই যে প্রিন্স ভালো না, প্রিন্স ভালো ছিল, ওভারঅল ছিল। ওটা কেমন জানি নামের উপরে না সিনেমা আসলে। আপনারা আসলে জানি না আপনারা কি বিচার বিশ্লেষণ করে নামগুলো ফিক্সড করতেছেন কিনা। দেখেন রাক্ষস নামটা ক্রিয়েটিভ এবং কি হচ্ছে এটা অ্যাকসেপ্টেবল। সত্যি কথা বলতে আমি কারো পক্ষেও না কারো বিপক্ষেও না, রাক্ষস নামটা অ্যাকসেপ্টেবল। আর আপনি প্রিন্স দিলেন, প্রিন্স মানে এটা আসলে তো রাজকুমারের বাংলা ভাষণ, মানে রাজকুমার হচ্ছে, সরি রাজকুমারের ইংলিশ ভাষণ প্রিন্স। তো ওই জায়গা থেকে আসলে আমি এটার পক্ষপাতিত্ব না ভাই, কখনোই পক্ষপাতিত্ব না। আর যা শুনতেছি ভাই, পরের ভিডিওটা তো নাই বলবো, তবে রিয়েল এনার্জি প্রোডাকশন কিন্তু ভালো কিছু নিয়ে আসতেছে, ভালো কিছু নিয়ে আসতেছে। মানে জাস্ট এক কথায় সবার বিচে কান্দে তুলে ফেলাইবো একটা। আমি জাস্ট এটা বলে দিলাম, রিয়েল এনার্জি প্রোডাকশন জাস্ট সবাইকে হল থেকে বেরোবেন, আছে চোখে চোখ মুখে কষলাইবেন, যেটা আসলে কি দেখলেন আবার দেখবেন। আমি এতটুকু কনফিডেন্স দিয়ে বলতেছি কেন, কারণ তাদের প্রিভিয়াসের যে প্রোডাক্টটা ছিল বরবাদ, সেটা রীতিমতো বরবাদ করে দিছে। তারা কিন্তু বরবাদের রিলিজের পরেই কিন্তু বলছে যে আমরা যখন যেটা নিয়ে আসি না কেন, বরবাদের চেয়েও বেটার কিছু নিয়ে আসবো। নিঃসন্দেহে বরবাদের পরে তাদের সিনেমা শোনা যাচ্ছে সিয়াম আহমেদকে নিয়ে করবে, নামও শোনা যাচ্ছে রাক্ষস। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটাও খাবে, দর্শক খাবে কিন্তু ভাই। আবার ওই দিক দিয়ে হচ্ছে রেদওয়ান রনির আছে দম, তার পাশে পড়ে গেছে প্রিন্স। প্রিন্স নামটাই তোরে ভাই অ্যাকসেপ্টেবল না, মানে আমার কাছে অ্যাকসেপ্ট। আমি 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 বারবার বলছি, আমার চ্যানেল আমার পেজ, আমার কাছে মনে হচ্ছে প্রিন্স নামটা আসলে শাকিব খানের সঙ্গে যায় না, শাকিব খানের সঙ্গে এই নামটা যায় না ভাই। প্রিন্স মানে এটা কেমন একটা নাম, প্রিন্স। প্রিন্স এটা কোনো নাম হইলো ভাই? এটা সিনেমার নাম হইতে পারে প্রিন্স, এই একটা সিনেমার নাম হইতে পারে রাক্ষস, মানে রাক্ষস প্রিন্স। রাক্ষসের নামটাই তো, ওর তো নামই তো শেয়ার বাজার অটোমেটিক বাইরে গেছে। নাম সিনেমার নামের উপরে তো হলমালিটা পাংখা। যাই হোক, তারপরেও বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, সেটা দর্শক হলে গিয়ে বিচার বিশ্লেষণ করবে। যেহেতু অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট কোনো প্রোডাকশন হাউস থেকে আসেনি, না হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড, না হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন। তবে দেখা যাক, আশা করছি খেলা একটা হবে, এইবার ঈদে খেলা একটা হবে। আমি বললাম তো যে অনেক কিছুর সমীকরণ চেঞ্জ হয়ে যাবে, বিশ্বাস করেন অনেক কিছুর সমীকরণ চেঞ্জ হয়ে যাবে। আপনারা বিশ্বাস করতে পারতেছেন না তো, ঈদটা আসতে দেন, অনেক কিছু সমীকরণ চেঞ্জ হবে। আর ফেব্রুয়ারির পরে আরো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে সমীকরণ। কোন দিক দিয়ে যাবে সমীকরণ আপনারা কল্পনাও করতে পারতেছেন না, কোন দিকে যাবে জাস্ট এটা আপনারা ভাবতে পারতেছেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের 14 গোষ্ঠীতে আমাদের উদ্ধার করবেন, করে যান। আল্লাহ।